গ্রাউন্ডে দেখি যেখানে রেসিং কম্পিটিশন হচ্ছিল, তাদের মধ্যে জোদাও পার্টিসিপেট করেছে। সেখানে নামজন শুধু জোদার জন্য চেয়ার আপ করছিল। কমিক টাইম শুরু হয়। দানু আর বেকিয়ন একসাথে বসেছিল। দানু বেকিয়নকে বলছিল, আমি আজ অনেক বেশি হ্যাপি আছি কারণ তুমি আমার সাথে আছো। যখনই কমিক টাইম শেষ হয়, দানু তার কাছে থাকা ব্যানার কিয়নের দিকে ছুড়ে চলে যায়। তখনই পেজ চেঞ্জ হয়। দানু দেখে সে আর বেকিয়ন কাপল গেমে পার্টিসিপেট করেছে। এমনকি রেসিংও শুরু হয়ে গেছে। দানু রান করতে গিয়ে তার শুজ খুলে যায়। এমনকি হাটে পেন শুরু হয়, যার কারণে ওয়াচ সাউন্ড করছিল। বেকিয়ন এসবে বিরক্ত হয়ে দানুকে একা রেখে চলে যায়। দানু যখন তার শুজটি নিতে যায়, সে আবার পড়ে যায়। তারপর দেখি সেখানে একটি ছেলে এসে দানুর হেল্প করে। দানু তার ফেস দেখে এটা আর কেউ নয়, হারু। বাট হারু তার সাথে কথা না বলেই সেখান থেকে চলে যায়। এটা দেখে দানু কিছুটা শকড হয়ে যায়। তারপর দেখি হারু কিয়নের সাথে ফ্রেন্ডলি হয়ে কথা বলছিল। দানু সেখানে আসে আর হারুকে বলে, তোমাকে এবার কোথাও যেতে দেবো না। বাট হারু দানুকে চিনতে পারে না। হারু বলে, তুমি তো বেকিয়নের ফিয়ান্সি। ওর কথা শুনে দানু আর বেকিয়ন দুজনেই শকড হয়ে যায়। সিন শিফট হয়। ডুয়া সেই কমিক্স বুকসটা নিয়ে আসে দানুর কাছে। ডুয়া বলে, আমি আর জেমস এটা দেখে শকড হয়ে যায় কারণ হারু এখন একটা ক্যারেক্টার হিসেবে জয়েন করেছে। ডুয়া আরো কিছু বলবে, তখনই পেজ চেঞ্জ হয়ে যায়। যেখানে দেখি হারু, বেকিয়ন আর ডুয়া কথা বলছিল। ডুয়া এটা ভেবে শকড হয়ে যায় হারু তার লাইনগুলো বলছিল। বাট হারু আমাদের কাউকে চিনতে পারছে না কেন। সিন শিফট হয়। বেকিয়ন আর হারু ম্যাচ খেলছিল। বেকিয়ন ভাবে হারু হয়তো ড্রামা করছে আর আমাকে এই ব্যাপারে কনফার্ম হতে হবে। তখনই ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে দুটো টিম ভাগ করা হয়। একটা টিমে হারু, আরেকটি টিমে দানু। দানু সেখানে হারুকে মনে করানোর চেষ্টা করে সে আর হারু কতটা ফ্রেন্ডলি ছিল। বাট হারু তো তার মতো ম্যাচ খেলছিল। হারু যখন দানুকে হিট করবে, দানুর ইনোসেন্ট ফেস থেকে হারু বলটি স্লোভাবে দানুর দিকে পাস করে। দানু এটা দেখে ভাবে হারু মনে হয়, বাট সে রাইটারের কারণে সবকিছু ভুলে গেছে। দানু ডিসাইড করে হারুকে তার মেমোরি ফেরাতে সাহায্য করবে। নেক্সট সিনে দেখি বেকিয়ন কনফার্ম হওয়ার জন্য হারুকে কোশ্চেন করে সে কি সত্যি তাদেরকে ভুলে গেছে। হারু কনফিউজড হয়ে বলে, তুমি কি বলছো? কিয়ন কনফার্ম হয়ে যায় হারুর মেমোরি লস হয়েছে। অন্যদিকে জেমস ভাবে হারুর কোন কারণে মেমোরি লস হয়েছে। জেমস তাকে হারু গার্ডেনে বসে রেড ফ্লাওয়ার দেখছিল। জেমস হারুর কাছে গিয়ে বলে, এই রেড ফ্লাওয়ারের মানে হলো অপেক্ষা করা। জেমস বলে, তোমার হাতে এখন আর পেন হয়? হারু তো তার কথা কিছুই বুঝতে পারে না। জেমস দেখে হারুর হাতে কোনো কাটা দাগ নেই। সিন শিফট হয়। কিয়ন ড্যাডের সাথে দানুর বাড়িতে আসে। কিয়নের ড্যাড দানুকে নিজের খেয়াল রাখতে বলে। এটা শুনে কিয়ন তার ড্যাডকে বলে, তোমার ড্রামাটা এবার বন্ধ করা উচিত। কিয়ন তারপর দানু ড্যাডকে বলে, আপনি জানেন না আমার ড্যাড দানুর সাথে কেন ম্যারেজ করাতে চায়? এর কারণ আপনার বিজনেস, যার কারণে আমার ড্যাডের বিজনেস বড় হবে। তারপর কমিক টাইম শুরু হয়, যার কারণে কিয়নের ড্যাড আর দানুর ড্যাড সবকিছু ভুলে যায় যা কিয়ন বলেছিল। তারপর দেখি কিয়ন দানুকে বলছিল, আমি তোমাকে স্টোরি চেঞ্জ করতে হেল্প করবো, তুমি শুধু হারুর জায়গায় আমাকে দিতে পারো। নেক্সট সিনে হারুকে দেখি লাইব্রেরিতে, সে পেজ চেঞ্জ হওয়ার শব্দ শুনে।